নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ 35টি শর্ট কোশ্চেন্স এবং উত্তর। ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে এবং তোমাদের ভূগোল পরীক্ষার প্রিপারেশন আরও ভালো করবে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণগুলো কী কী? অক্ষাংশ, সূর্যরশ্মির পতন কোণ, দিনরাত্রির হ্রাসবৃদ্ধি, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের বণ্টন, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, পর্বতের অবস্থান, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ, স্বাভাবিক উদ্ভিদ এবং মাটি। 2 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা থেকে শিলিগুড়ির উষ্ণতা কম কেন? উচ্চতার কারণে। অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ির উচ্চতা বেশি, তাই শিলিগুড়ির উষ্ণতা কম। আমরা কি জানি? ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা প্রতি 1 কিলোমিটারে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় বা কমে যায়, আর এই কারণেই কলকাতার থেকে শিলিগুড়ির উষ্ণতা অনেক কম। তারপর দেখো, দিল্লি অপেক্ষা সিমলা অধিক শীতল কেন? উচ্চতার কারণে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উষ্ণতা কম কেন? উচ্চতার কারণে। নর্মাল ল্যাপস রেট এর মান কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি। সম অক্ষাংশে অবস্থিত হলেও ইকুয়েডরের রাজধানী কুইটো এর উষ্ণতা তুলনামূলকভাবে কম হ্রাস পায় কেন? এর উত্তর হয়ে যাবে উচ্চতার কারণে। উচ্চতার কারণে। তো পরের প্রশ্ন দেখো, মাউন্ট কিলিমাঞ্জারোতে বরফ কেন জমে? উচ্চতার কারণে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পেলে কী হ্রাস পায়? উষ্ণতা। সূর্যের উত্তরণের সময় উত্তর গোলার্ধের কোন ঢাল বেশি উত্তপ্ত হয়? দক্ষিণমুখী ঢাল। সূর্যের দক্ষিণায়নের সময় দক্ষিণ গোলার্ধের কোন ঢাল বেশি উত্তপ্ত হয়? উত্তরমুখী ঢাল। আল্পস পর্বতে সূর্যালোকিত পার্বত্য ঢালকে কী বলে? এড্রিট বলে। আল্পস পর্বতের ছায়া ঢাকা পার্বত্য ঢালকে কী বলে? উবেক বলে। পৃথিবীতে উষ্ণমণ্ডল কয়টি? 3টি। কর্কটক্রান্তি রেখার মান কত ডিগ্রি? 23.5 ডিগ্রি উত্তর। অর্থাৎ এটা তোমাদের 23.5 ডিগ্রি উত্তর এভাবে দিতে পারে, অথবা 23.12 ডিগ্রি নর্থ এভাবেও দিতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 23.5 ডিগ্রি উত্তর। তো মকরক্রান্তি রেখার মান কত ডিগ্রি? 23.5 ডিগ্রি দক্ষিণ। কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তীয় অঞ্চলের মধ্যে কেমন প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়? উষ্ণ জলবায়ু। একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ উষ্ণতাকে যোগ করে মানচিত্রে প্রদর্শিত রেখাকে কী বলে? তাপ বিষুবরেখা। তো এরপরে আমরা চলে যাব 18 নম্বর প্রশ্নে। দেখো, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি ও রেখা থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে কোন ঋতু পরিলক্ষিত হয়? বসন্ত ঋতুর। দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মধ্যে কোন ঋতু পরিলক্ষিত হয়? বসন্ত ঋতু। সম উষ্ণতাযুক্ত রেখাকে কী বলে? সমোষ্ণ রেখা। উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত থেকে মেরু অঞ্চল পর্যন্ত কোন ঋতু দেখা যায়? শীত ঋতু। এর পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোন ঋতু দেখা যায়? শীত ঋতু। পৃথিবীপৃষ্ঠে একই তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার মাধ্যমে যুক্ত করা হয় তাকে কী বলে? সমোষ্ণ রেখা। কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলি বেশি বক্র হয়? উত্তর গোলার্ধে। এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আর দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কম। যেহেতু স্থলভাগের বিভিন্ন অংশে তাপ গ্রহণ এবং তাপ বর্জন ক্ষমতা আলাদা আলাদা ধরনের হয়, কারণ শিলা আলাদা আলাদা খনিজ বা খনিজ উপাদান দ্বারা গঠিত, যার ফলস্বরূপ আলাদা আলাদা খনিজের তাপ গ্রহণ এবং বর্জন ক্ষমতা আলাদা আলাদা হয়। তারপরে দেখো, কোন মাসে উত্তর গোলার্ধের ওপর প্রসারিত সমোষ্ণ রেখাগুলির মানের তারতম্য বেশি হয়? জুলাই মাসে। তো পরের প্রশ্ন দেখো, কোন মাসে দক্ষিণ গোলার্ধের ওপর দিয়ে প্রসারিত সমোষ্ণ রেখাগুলি মানের তারতম্য বেশি হয়? জানুয়ারি মাসে। কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলি অপেক্ষাকৃত বেশি সোজা এবং সরল হয়? দক্ষিণ গোলার্ধে। কিয়োটো প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালের 11ই ডিসেম্বর। তারপরের প্রশ্ন দেখো, কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? জাপান। দোহা চুক্তি কোন বিষয় নিয়ে স্বাক্ষরিত হয়? গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের বিষয়। কাতারের রাজধানীর নাম কি? দোহা। গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করার জন্য কবে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়? 2012 সালের 8ই ডিসেম্বর। তার পরের প্রশ্ন দেখো, গ্রিনহাউস গ্যাস নির্গমনের উদ্দেশ্যে কবে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়? 2015 সালের 12ই ডিসেম্বর। উন্নত দেশগুলি শতকরা কত শতাংশ গ্রিনহাউস গ্যাস উৎপন্ন বা সৃষ্টি করে? 67%। সিএফসি কোথা থেকে নির্গত হয়? রেফ্রিজারেটর, হিমঘর, স্প্রে জাতীয় প্রসাধনী সামগ্রী থেকে।
তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন এবং উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।